परम कारण आज সেই গোবিন্দ আমার শ্রীমতী রাধা রানীকে লয়ে সারানি লীলা বিলাস করার পর সুখে নিদ্রা যাচ্ছে ওই নিধুবনে দুজনে আর চৌদিকে সখীগণে নিধুবনে দুজনে চৌদিকে সখীগণে নিধুবনে দুজনে চৌদিকে সখীগণে শুতে আছে রসে রয়ালো সে শুতে আছে রসে রয়ালো শুতে আছে রসের আলো সে শুতে আছে রসের আলো নিশি শেষে বিধুমুখী আরে উঠিলেন স্বপ্ন দেখে শেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি কাঁদে কাঁদে কহে বধূ পাশে কাঁদে কাঁদে কহে বধূ সারানিশি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানীকে লয়ে লীলা বিলাস করার পর সুখে নিদ্রা যাচ্ছেন। এমত অবস্থায় ভগবান দর্শন করলেন এই দাপর যুগের সমাপ্তি কাল আসন্ন। এই পর্যায়ে আমার যে পরবর্তী জন্মে আমার অবতার হবে সেই অবতার সম্পর্কে শ্রীমতী রাধারানীকে কিছু অবগত করাই। তখন ভগবান এসে শ্রীমতী রাধারানীকে স্বপ্নে দর্শন দিলেন। শ্রীমতী রাধারানী ভগবানকে স্বপ্নে দর্শন করলেন এমন রূপে যে রূপটা রাধারানী কখনো কল্পনা করেননি। অর্থাৎ আমরা সব জায়গায় দেখতে পাই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ সহ যে যুগল চিত্রপট রয়েছে সেই চিত্রপটে ভগবান কতটা ঐশ্বর্যময়, ভগবানের কত রাশি রাশি ধন দৌলত, তার রূপের আলোচ্যটায় গোটা ত্রিভুবন আলোকিত হচ্ছে। আজ রাধারানী স্বপ্নে ভগবানের এমন এক রূপ দর্শন করলেন যে রূপটা কখনো রাধারানী কল্পনা করতে পারেনি। তাই রাধারানী স্বপ্ন দেখে চমকে উঠেছেন। এমত অবস্থায় শ্রীমতী রাধারানী চমকে ভীত হয়ে কাঁদতে লাগলেন। তারপর সে ভীত হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসু চিত্তে ভগবানের সম্মুখে গিয়ে বলছেন, ওঠো ওঠো প্রাণনাথ ইহে লীলাম অকস্মাৎ, ওঠো ওঠো প্রাণনাথ কি দেখিলাম অকস্মাৎ, উঠো ওঠা প্রাণনাথ কি হে লীলাম অকস্মাৎ, ওঠো ওঠা প্রাণনাথ কি হেরিলাম অকস্মাৎ, এক যুবক গৌরবর এক যুবক গৌরবর এক যুবক গৌরবর এক যুবক গৌরবর
কি দেখিলাম, কি দেখিলাম, ও কানাই আমি কি দেখিলাম, কি দেখিলাম, বলে নিশি শেষে স্বপনে আমি কি দেখিলাম, নিশি শেষে আপনে আমি কি দেখিলাম, আজ তোমার কুলে শুয়ে শুয়ে নিশির শেষে আমি কি দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে নিশি শেষে দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে নিশির শেষে কি হেরিলাম আমি তোমার কোলে শুয়ে শুয়ে নিশি শেষে কি দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে হাতানাই আমি কি হেরিলাম, তার কোলে শুয়ে শুয়ে কি দেখিলাম। শ্রীমতী রাধারানী আমার স্বপনে এমন এক রূপ দর্শন করেছে, সেই রূপ তার হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছে। সেই কম্পনের হেতু রাধারানী আচম্বিতে ভয়ভীত হয়ে প্রাণ গোবিন্দকে এমন যে রূপ দর্শন করেছেন সেই রূপের বর্ণনা করছেন। কিবা তার রূপ ঠাম যিনি কোটি কোটি ধাম, কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কার, আরে কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি তার, কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কার, রসরাজ রসের দয়া রে, রসরাজ রসের দয়া, রসরাজ রসের সদয়া রে, রসরাজ রসের সদা, আরে বস্ত্র কম্প পুলকারি তার তুষ নিরবধি, বস্ত্রকাম্ব পুলকারি অরবিজা নিরবধি, আরে বস্ত্র কম্প তিলকারি ভাবভূষণ নিরবধি, বস্ত্রকাম্ব পুলকারি ভাবভূষণ নিরবধি, নাচে গায়ে সদা মত হইয়া রে, নাচে গায় সদা মত হইয়া হরে, নাচে গায়ে সদাই মত হইয়া রে, নাচে গায় সদা মত হইয়া। শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তার প্রাণ বধূকে ডেকে বলছেন, বধূ আমি স্বপনে এমন এক রূপ দর্শন করেছি, তার বসন ভূষণ সবকিছুই অন্যরকম। তোমার যে ভূষণ, তোমার যে ভূষণ সেই রকম ঐশ্বর্য নেই, ওই ভূষণে কোনো ঐশ্বর্য নেই, ওই ভূষণে কোনো আলোকছটা আসছে না। বৃন্দাবনে তোমার যেমন ভূষণের আলোকছটা, সেই আলোকছটা আমরা দেখতে পাচ্ছি না। ওটা কেমন আলো বের করছে না, এক হলুদ বর্ণের আলো বের হচ্ছে। এক গেরুয়া বসনধারী এক ব্যক্তি, এক যুবক গৌরবর্ণ, সেই যুবককে আমি দর্শন করলাম। তার সন্ন্যাসীর ঝুলি কাঁধে এবং হাতে সন্ন্যাস দণ্ড, সবকিছু নিয়ে তিনি কেমন উন্মাদের মতো ছুটে চলেছে। কানাই, এই কেমন রূপ আমি দর্শন করলাম। তারপর রাধারানী কেঁদে কেঁদে কানাইকে বলছে, অনুপম রূপ দেখি জড়াইল মোর আখি, অনুপম রূপ দেখি জড়াইল মোর আখি, মনোধায় তাহারে দেখিয়া, মনোধায় তাহারে দেখিয়া, রে মনোধায় তাহারে দেখিয়া, মনোধায় তাহারে দেখিয়া, কেন এমন হলো, এমন হলো, কেন এমন হলো, এমন হলো, ওই রূপ দর্শন করে কেন এমন হলো, দর্শন করে কেন এমন হলো, বলো বলো তুমি বলো বধূ,
বধূ কেন দর্শন করে এমন হলো? বলা 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 বধু দর্শন করে এমন হলো। ওই রূপ দর্শন করে এমন হলো, আমার চিত্ত সদায় ব্যাকুল হলো। দর্শন করে এমন হলো, তাই বেকুল হলো দর্শন করে এমন হলো। শ্রীমতী রাধারানী অতঃপর ভগবানকে বলছেন বারবার, ভগবান প্রাণবধূ এই রূপের বর্ণনা দাও। এই রূপটি আমি দর্শন করলাম, তাও আবার এই শেষ রজনীতে। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই ভোরের স্বপ্নে যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এই রূপের বর্ণনা দাও প্রভু, তুমি তো সকলেই দৃষ্টিগোচর। এই প্রাণবধূ রাধারানীর কথার উত্তর দিচ্ছেন। এত শুনে কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবের প্রতিবিম্ব। এত শুনে কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তবের প্রতিবিম্ব। দেখাইল শ্রীরাধার অঙ্গ, দেখাইল শ্রীরাধার অঙ্গ। আর দেখাইল শ্রীরাধার অঙ্গ, দেখাইল শ্রীরাধার অঙ্গ। আরে আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা। নিতাই গৌর হরিবল হরিবল। দেহ এক হইলা। আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা। আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা। ভাব প্রেমময় সব রঙ্গ মরি মরি, ভাব প্রেমময় আমার ভাব প্রেমময় সদয় অঙ্গ হরে ভাব। শ্রী রাধারানীর বচন শুনে প্রাণ গোবিন্দ আমার রাধাকে ডেকে ডেকে বলছেন, শ্রীমতী তবে আসো, তোমাকে এই রূপের দর্শন করাই। এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, অর্থাৎ কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর বাক্য শুনে দর্পণে শ্রীমতী রাধারানীকে দর্শন করাচ্ছেন। যে এই রূপ কলিযুগে আসবে, তার বর্ণ কেমন হবে? তার দেহ হবে রাধা কৃষ্ণ মিলিত এক তনু, অর্থাৎ তুমি রাধা আমি কৃষ্ণ, একসাথে আমাদের যুগল সংমিলন হবে। আর সেই মিলন রসে ভাবিত হয়ে রাধা ভাবে কলিযুগে পাবন অবতার হবেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে। এইভাবে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বোঝাচ্ছে। নিধুবনে এই কয় দুই তন এক হয়, নিধুবনে এই কয় দুই তনু এক হয়। আরে নিধুবনে এই কয় দুই তনু এক হয়। নিধুবনে এই কয় দুই তনু এক হয়। নদিয়াতে হইলা উদয় হরে হরি হরি হরে, নদিয়াতে হইলা উদয় হরে, নদিয়াতে হইলা উদয়। এত শুনি শ্রীমতী রাধারানীকে প্রাণবধূ বলছে, বধূ যে আজকে এই যুগের অবসান ঘটবে, আর তো সময় নাই, কলিযুগ সময় আসন্ন। এই কলিযুগের প্রবেশদ্বার যেতে হবে, শ্রীমন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। তাই আসো, আজকে আমরা বহুজন একসাথে মিলন হই। তাই নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ। আজি রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ। রাই গৌরাঙ্গ। আরে রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ। রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ। হইয়া যে মিল
এত শুনি শ্রী রাধা কৃষ্ণ যুগল মিলিত হলেন। এই পর্যায়ে বৃন্দাবন লীলা সম্পূর্ণ হলো। তাই আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীমতী রাধারানীকে আগেই বুঝিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেন, তার রূপ কেমন হবে শ্রীমতী রাধারানীকে দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে সেই নদিয়ার নবদ্বীপে মহাপ্রভুর দিব্য রাধা প্রেম, সেই নাম প্রেমে উদ্ভাসিত হয়ে সকলে মিলে একবার দুহাত তুলে বলি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই রাধা কৃষ্ণ তত্ত্ব বৃন্দাবনে হচ্ছিল। তো কৈলাসের অধিপতি দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কৈলাস থেকে দর্শন করলেন বৃন্দাবনে। শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণ এই তত্ত্ব আলোচনা করছেন। তাই হঠাৎ করে মহাদেবের ধ্যান ভঙ্গ হলো। মহাদেব ধ্যান ভঙ্গ হয়ে বলছে, কি দেখলাম আমি, এই কোন রূপের দেখা দিল ভগবান। তাই দৌড়ে এসে পার্বতীকে দেখে বলছে, পার্বতী, ও পার্বতী। পার্বতী এসে বলছেন, কি প্রভু এইভাবে হঠাৎ বিচলিত হয়ে ডাকছেন, আর আপনার আজকে খুব সকাল সকাল ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন মহাদেব বলছেন, পার্বতী জানো, আমি দর্শন করলাম যে ভগবান ভক্ত হয়ে ভক্তের গৃহে জন্ম নেবেন। ভগবান এই কথা বলছেন শ্রীমতী রাধারানীকে। পার্বতী এসে বলছে, বুঝি তাই নাকি, যে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার ঐশ্বর্যের অভাব নেই, যার যশ শ্রী জ্ঞান সমগ্র জগতের সমস্ত ঐশ্বর্যকে নাশ করে, যার দিব্য জ্যোতি সবসময় সমগ্র জগৎকে আলোকিত করছে, সেই ভগবান কিনা ভক্তের ঘরে জন্ম নেবেন। হ্যাঁ পার্বতী, যে সে জন্ম নয়, সে সবাইকে উদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তিনি কিভাবে উদ্ধার করবেন, সে নাম প্রেম দিবেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম ফলো নাস্তেভ্য 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 গতিরানাথা। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই হরিনাম সংকীর্তনে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য মহাপ্রভু এমন এক বেশ ধরে আসছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ, যার সর্বদা নাম প্রেম উদ্ভাসিত হচ্ছে তার মুখমণ্ডলে, যার আলোকছটায় নামের দিব্য রূপ বের হচ্ছে, প্রকাশিত হচ্ছে। সেই নাম রূপ শ্রী হরি আমার গোলক থেকে নবদ্বীপ ধামে আসছেন। এই তত্ত্ব শুনে দেবাদিদেব মহাদেব শ্রীমতী পার্বতী সহ এই নদিয়া ধামে আসছেন। কিভাবে, অদ্বৈত গৃহিণী আর সীতা ঠাকুরানী, অদ্বৈত গৃহিণী আর সীতা ঠাকুরানী, আরে অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানী, অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানী, আরে তিল তুলসী করে কইল গৌর আগমনী, তিল তুলসী করে কইল গৌর আগমনী, আরে তিল তুলসী হস্তে লয়া করে গৌর আগমনী, তিল তুলসী হস্তে লয়া করে গৌর আরতি। এই সেই দেবাদিদেব মহাদেব সদাশিব শ্রীমতী পার্বতী এই নদিয়া ধামে আসলেন অদ্বৈত ঠাকুর এবং সীতা ঠাকুরানী রূপে। তাই এসে অদ্বৈত ঠাকুর কি করলেন, এই জগতের অবস্থান দর্শন করলেন। এই জগতে যত সমস্ত অন্যায় অবিচার, শুধুমাত্র পাপাচ্ছন্ন কলিহত জীব, নেই কোনো ধর্ম, নেই কোনো গৌরকর্ম, নেই কোনো ভগবান জ্ঞান, তারা শাস্ত্র জ্ঞানে কখনো বিমোহিত হচ্ছে না, তারা সদা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। তাই সেই মূর্খের আচরণ থেকে ভক্তের আচরণ করার জন্য অদ্বৈত ঠাকুর গৌরানা ঠাকুর রূপে পরিচিত হলেন। কেন, তিনি গৌর চৈতন্য মহাপ্রভুকে এই ধরায় আনলেন। কিভাবে বলি, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল। বলি গঙ্গা জলার তুলসী দিয়ে, সেই তো গৌর এনেছিল, গঙ্গা জলার তুলসী দিয়ে, সেই তো গৌর এনেছিল। সবাই মিলে
জয় দাও ভাই সবাই মিলে জয় দাও ভাই সেই গৌরানা করে সবাই মিলে জয় দাও ভাই গো সবাই মিলে জয় দাও ভাই বলেছে তো গোর এনেছিল শীতগ্র এনেছিল ওরে গঙ্গা জলার তুলসী দিয়ে সেই তো গোর এনেছিল গঙ্গা জলা তুলসী আরে নইলে রাখিব দিতা অদ্বৈত গোর এনেছিল ও জয় অদ্বৈত গোসাই জয় অদ্বৈত গোসাই সীতা ঠাকুরানী জয় অদ্বৈত গোসাই জয় অদ্বৈত গোসাই এই অদ্বৈত ঠাকুর চিন্তা করলেন না ভগবানকে আমন্ত্রণ করতে হবে। কিভাবে আমন্ত্রণ করলেন? গঙ্গা জল আর তুলসী নিয়ে সুরদিনী গঙ্গার তীরে সূর্য উদয়কালে অদ্বৈত ঠাকুর আমার গঙ্গার তীরে গিয়ে আহ্বান করছেন, এসো এসো নবদ্বীপরায় ভগদিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায় ভগদিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরা ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায় ও গদিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায় ও গদিন ডাকছে তোমায়। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর, তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুরাধার। এবার বিতরি করোনা ধারা লক্ষ চরাচর, এবার বিতরি করোনা ধারা লক্ষ চরাচর। প্রভু তুমি বিনে আমারে দূর দিনে অন্ধকার সমুদয়, প্রভু তুমি বিনে জনে অন্ধকার প্রভু হে ঠাকুর গোর রে প্রভু তুমি বিনে আমারে দূর দিনে অন্ধকার আর সমুদয়, প্রভু তুমি বিনে দূর দিনে অন্ধকার সমুদয়, দিন জন ডাকে তোমায়, এসো এসো নবদ্বীপরায় কি অভাজন ডাকে তোমায়, এসো এসো নবদ্বীপরায় দিন ডাকে তোমায়। অদ্বৈত ঠাকুর কিভাবে নিমন্ত্রণ করলেন? এসো এসো নবদ্বীপরায় দিনচন ডাকছে তোমার। অদ্বৈত ঠাকুর নিজেকে এমন ভাবে বলছেন, আমি দিনহীন, আমি কাঙ্গাল হয়ে গোবিন্দকে ডাকছি। এই গোবিন্দ
এই কাঙ্গাল উদ্ধার করবার জন্য তুমি উদ্ধারিবে বলে এই নদিয়া ধামে এসে অবতীর্ণ হও। গৌর হরি। তাই অদ্বৈত ঠাকুরের নিমন্ত্রণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সহজে যুগলতুন প্রকাশিত হলেন। সেই প্রকাশ হবেন নদিয়াতে। তাই এই দিনটি ছিল দোল পূর্ণিমা তিথি। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া ধামে আসবেন সেই শুভক্ষণটি ছিল দোল পূর্ণিমা তিথি। সারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দোলের আবিরে লাল লজ্জিত হয়ে আছে। এক সখী আরেক সখীকে রং দিচ্ছেন, এক সখা আরেক সখাকে বাৎসল্য রসে সখ্যভাবে বিভোর হয়ে রং করাচ্ছেন, আবির দিচ্ছেন। তাই সখাগণ সকলে মিলে হোলি খেলছেন। নলিনী লাল লাল লাবীর সখী গণ লাল হিলাল, সখী গণ লাল হিলাল। নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, সখী গণ লাল হিলাল, সখী গণ লাল হিলাল, সখী গণ লাল হিলাল, সখী গণ লাল হিলাল। কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন। যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল। লাল লিলি কুলা লাল আলি সঞ্চু, লাল লিলি কুলা লাল আলি সঞ্চু, লাল হি বর লাল, লাল হি বর লাল। লালিনী লাল লাল আবীর, লালিনী লাল লাল আবীর, সখী গণ লাল হিলাল, সখী গণ লাল হিলাল। সকলে মিলে মহানন্দে বিভোর হয়ে হোলি খেলছে। এই দোল পূর্ণিমায় হচ্ছে হোলি মহোৎসব। বৃন্দাবনে বলে রঙ্গোলি বা হোলি খেলা। সে সকলে মিলে হোলি খেলা খেলছে। সে মতনুতে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সে মতনুতে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সাথে লয়ে সুদাম সখা যত না রাখাল, সাথে লয়ে সুদাম সখা যত না রাখাল, আরে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। আরে হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সে মতনুতে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি দেখো মধুর গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। রাধারে দেখিয়া কানাই মারিল পিচকারি, রাধারে দেখিয়া কানাই মারিল পিচকারি, আরে রাধারে দেখিয়া কানাই মারিল পিচকারি, রাধারে দেখিয়া
বুকে হলো আবির তেলাল, আবির তেলাল। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। रंग बरसे भीगे सुनर बारी रंग बरसे। ओ होली खेले रघुबीरा मन से, होली खेले रघुबीरा, होली खेले रघुबीरा जवन से, होली खेले रघुबीरा, होली खेले रघुबीरा जवन से, होली खेले रघुबीरा। সবাই মিলে হোলি খেলছে সেই নবদ্বীপ ধাম শান্তিপুর ধামে। এমত অবস্থায় দৈববাণী হলো, আকাশব্যাপী শঙ্খধ্বনি হলো। ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি। আরে ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, পূর্ণিমা তিথি শুভ সকলি। আজ আনন্দে আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আজ আনন্দে আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওই নদীয়ান গরি মাঝে তাদের আনন্দে আর ধরে না রে, নদিয়ানা গরি মাঝে আনন্দ আর ধরে না রে। আর নদীয়ান গরি মাঝে শ্রী গৌরাঙ্গের জন্মকালে জয় 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 বলে গৌরাঙ্গ জন্মকালে জয় 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 তারপরে জয় দাও সবে মিলে আনন্দে আর ধরে না রে, জয় নাম সবে মিলে আনন্দ আর ধরে না রে। জনমল ভিবে গোরা পরে হোলা হোলি, জনবল বিবেকরা করে হুলা হুলি, আরে জনমল ভিবে গোরা পরে হোলা হোলি, জনবল বিবেকরা করে হুলা হুলি। আরে হোলা হোলি করে রে, হুলা হুলি করে রে, তারা হোলা হোলি করে রে, হুলা হুলি করে রে। আরে হরি 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 বলে হোলা হোলি করে রে, হরি 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 বলে হুলা হুলি করে ও রে। তারা আনন্দ রসে মেতে হোলা হোলি করে রে, তারা আনন্দ রসে মেতে হুলা হুলি ও করে। তারা জয় ধ্বনি করে রে, জয়ধ্বনি করে, তারা উলুধ্বনি করে রে, উলধ্বনি করে রে। ওরে শ্রী গৌরাঙ্গের আগমনে উলুধ্বনি করে রে, গৌরাঙ্গের আগমনে উলধ্বনি করে রে। তারা উলুধ্বনি করে রে, উলধ্বনি করে রে। তাদের আনন্দেতে ধরে না, আনন্দ আর ধরে না, আরে গৌর রস পেয়ে তাদের আনন্দে আর ধরে না, গৌর রস পাইয়া তাদের আনন্দ আর ধরে না। জয় গৌর 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 জয় গৌর। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। মহাপ্রভু যেদিন জন্ম নেবেন এ ধরায় সেদিন তিথিটা কি ছিল? আজকের এই তিথিটা কি? কে কে জানি দেখি একবার জোর গলায় বলুন। আজকের এই তিথিটা কি? এই তিথিটা হচ্ছে ফাল্গুন পূর্ণিমা তিথি। গৌরের জন্মবিধায় এটাকে বলা হয়েছে গৌর পূর্ণিমা। ভগবান রাসলীলা করেছেন রাস পূর্ণিমাতে। পূর্ণিমা রজনী ছিল শরতের শারদ রজনীতে, সেই জন্য ওই পূর্ণিমার নাম হয়েছিল রাস পূর্ণিমা। কৃষ্ণ রাসলীলা করেছিলেন। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পূর্ণিমার পূর্ণচন্দ্র উদয়কালে
সপার্শ্বদ শ্রী গৌরহরি আমার নবদ্বীপ ধাম আলো করে এসেছেন। আগে তার পার্শ্বদগণকে পাঠিয়েছেন তার আগমনের সুব্যবস্থা করবার জন্য। এই জগতে আসবেন, তিনি আসার পর ভূমিষ্ঠ হবার পর যেমন কীর্তন রসে ভাসতে পারেন, সেই কথা চিন্তা করে মহাপ্রভু আমার তার সমস্ত পার্শ্বদগণকে আগে আগেই পাঠিয়ে দিয়েছেন। তাই সকলে মিলে দর্শন করছেন। ফাল্গুন পূর্ণিমা তিথি, এত সুন্দর রজনী, তাই জন্মলো ভিবে গৌরা পরে হুলাহুলি। তাই সকলে মিলে এবার কি করছে? গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন ঘন, হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ঘন ঘন আরে গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন ঘন, গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন ঘন। আরে আবাল বনিতায়াদি নর নারী গণ, আবার বনিতাদি নর নারী গণ, প্রেমে ভাসে আবাল বনিতায়াদি নর নারী গণ, আবার বনিতাদি নর নারী গণ, আবাল বনিতায়াদি নর নারী গণ। আবার বনিতাদি নর নারী গণ। যখন মহাপ্রভু জন্ম নিচ্ছেন, সমগ্র বৈষ্ণব সমাজ, সমগ্র নদিয়াবাসী কেবল একটাই ধ্বনি দিচ্ছে। কি ধ্বনি? হরি বল, হরি বল, হরি বল। এই হরি বল ধ্বনিতে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুকে আগমন করছেন। গগন ভরিয়া উঠিল জয়ধ্বনি। এমত অবস্থায় জন্ম নিলেন আমার সংকীর্তমান রাসমণি দ্বিজমণি গৌরা। এমত অবস্থায় সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, আর সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ। সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ। যখন মহাপ্রভু চিন্তা করলেন যে জন্ম নিবেন, সেই মহাপ্রভুর আবির্ভাব কালে পূর্ণশশী উদয় হয়েছে পূর্ণিমার, সেই পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্রে তখন কি হলো? গ্রহণ লেগে গেল। গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন কে না আসে? সুর অসুর দেব ভূদেব অপদেব সব চলে এসেছে সেই এই দিব্যকান্তি দর্শন করবার জন্য। এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হচ্ছেন, তখন এই পূর্ণচন্দ্রের মধ্যে গ্রহণ আসলো। সেই রাহু এসে সেই চন্দ্রটাকে গ্রাস করলো। তখন কি হলো? সেই চন্দ্রগ্রহণ দেখতে পেয়ে সমগ্র নবদ্বীপবাসীগণ হরি হরি ধ্বনি ভরে ভরিয়া ভুবনে, হরি 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 হরিয়া ভুবন, আরে হরি হরি ধ্বনি ওঠে ভরিয়া ভুবন, আরে হরি হরি ধ্বনি ওঠে ভরিয়া ভুবন। আরে হরি বলে হরি বল, বল হরি আরে বল, হরি বলে হরি বল, বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। আরে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল। সেই সময় যখন চন্দ্রগ্রহণ হলো, তখন সমগ্র নবদ্বীপবাসী, নদিয়াবাসী, শান্তিপুরবাসী সব যতগণ আছেন